সুধী দর্শক মণ্ডলী, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র টাকা পাবি কিন্তু কোচ পাবি না। শ্রেষ্ঠাংশে রয়েছেন বাংলাদেশ ক্রীড়া মন্ত্রণালয়, বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং কিছু টিকিটখোর সংগঠন। সম্পূর্ণ চলচ্চিত্রটি দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। এই চলচ্চিত্রের শুরুটা যদি আমি একটু বলি, সেটা হলো যে আমি খাবো না তুই খাওয়াইতে পারবি, আমি বুঝবো না তুই বোঝাইতে পারবি। মানে আমাদের গ্রামের ভাষায় একটা কথা আছে, আমি যদি না বুঝি বুঝাই কোন শালা। তো বাংলাদেশ ফুটবল ফেডারেশন আমাদের সঙ্গে যে নাটক সিনেমাটা করলো, এই সিনেমাটা আপনারা কে কীভাবে দেখছেন আমি জানি না, কিন্তু এই সিনেমাটা আজকে আপনাদেরকে একটু সবিস্তরে ব্যাখ্যা করি। দেখেন, প্রথমত এতগুলো সিভি পড়ছে, এই সিভিটা ইতিহাস, এই ইতিহাস উন্মোচন করা যাবে না, এই ইতিহাস আমাদের সারা জীবন বয়ে বেড়াতে হবে। কিন্তু এই ইতিহাস থেকে আমরা যে কোচটাকে পাইছি, আমি ধরে নিচ্ছি যে কোচটা ভালো, আমি ধরে নিচ্ছি। ফাদ করিম যেভাবে বললেন, ফেসবুকে তো প্রচুর কথা বলে কিন্তু কাজের কথা হবে মাঠে। ফাদ করিম ভাই বোধহয় ভুলে গেছে যে ফাদ করিম ভাইকে নিয়ে প্রচুর বিতর্ক আছে, কিন্তু তার কোম্পানির কাছে বাফু হয়ে প্রচুর টাকা পাবে। সো আগে নিজের গা থেকে ওই জিনিসটা ছেড়ে ফেলেন, ওই সুবিধাভোগী যেই ব্যাপারটা ওটা ছিঁড়ে ফেলেন, তারপরে এই ব্যাপার নিয়ে কথা বললে মানুষ আপনাকে সম্মান দিবে। আর যারা এই যে বলতেছেন যে হচ্ছে যে ফেসবুকে অনেকে অনেক কথা বলতে পারে, ভাই ফেসবুক কি করতে পারে দেখবেন, কি করতে পারে দেখবেন। একটা নমুনা দেখাই, সব ফ্যান, বাংলাদেশের সব ফুটবল ফ্যান শুধু একবারে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পেজটাকে আনফলো করে দিবে, জাস্ট আনফলো করে দিবে। আপনাদের মার্কেট একদম ডাউন, একদম ডাউন। মাঠে খেলা দেখতে যাবে না, টিকিট কাটবে না, একদম ডাউন। কাকে ভয় দেখান, কাকে ভয় দেখান? হাসনাত আবদুল্লাহর মতন ভয় মানে বলতে হবে আরে মিয়া কারে ভয় দেখান। তো আসলে এই ব্যাপারটা তাই, কারে ভয় দেখান? দর্শকদের ভয় দেখাচ্ছেন, যে দর্শকরা আপনাদেরকে এত দূর নিয়ে আসছে সেই দর্শকদের ভয় দেখাচ্ছেন। এই দর্শকরা কথা বলবেন না, কে বলবে? আপনি বলবেন, আপনি বলবেন। যাক, থমাস জুলিকে কোচ করা নিয়ে আমরা আপত্তির জায়গাটা কোথায় বা কোথায় না সেটা আমি ব্যাখ্যা করব। কিন্তু প্রথম কথা হলো যে এই লোকটা 10 তারিখে গায়ানা জাতীয় দল থেকে রিজাইন করতেছে। একটা কোচ কখন রিজাইন করে? যখন সে আর একটা ফেডারেশন থেকে গ্রিন সিগন্যাল পায় বা চাকরির অফার পায়, তখন সে রিজাইন করে। 10 তারিখে রিজাইন করতেছে, আপনি 15 তারিখে নাটক সাজাচ্ছেন, 19 তারিখেও নাটক সাজাচ্ছেন। এত বড় একটা নাটক কন্টিনিউ করলেন কেন? কি কারণে? আপনি তো ফিক্স করেই ফেলছেন যে হচ্ছে যে আপনি থমাস জুলিকে আনতেছেন, তাহলে এই কোলম্যানের এই টাকা বাড়াও, এ বাড়াও, ও বাড়াও, এই নাটকটা কেন? আচ্ছা, টাকার কথায় যখন আসলো, আপনি বলছেন $50,000 পর্যন্ত আমাদের অ্যাকুমুলেশন করা ছিল, তাহলে এই লোকটার বেতন কত? এই লোকটা তো কয়েকদিন আগেও হচ্ছে $6,000 আমাদের আন্ডার-17 আন্ডার-19 দায়িত্ব নিতে চাইছিল। তো এই $6,000 লোকটাকে কি আপনি $30,000 দিয়ে আনলেন? সেই সেই চুক্তিনামাটা কই? চুক্তিনামাটা আমরা দেখতে চাই, 100% দেখতে চাই। চুক্তিনামাটা কোথায়? আপনি কোন চুক্তির ভিত্তিতে আপনি দিলেন সেটা দেখতে চাই। মাননীয় মন্ত্রী সাহেব বললেন কি যে সান মারিনোর বিপক্ষে ম্যাচ দিয়ে তাকে আমরা দেখবো, তারপরে মানে কন্ট্রাক্ট মানে ইয়ে করা হবে। ভাই, এই যুগে সেসব কথা বলার মানাই। পেপ গার্ডিওলার কোচ নিয়োগ দিয়েছে, এরপর বলা হলো যে ম্যানচেস্টার সিটি বনাম এভারটনের ম্যাচ হওয়ার পরে আমরা দেখবো যে আপনাকে নেওয়া যায় কিনা। এগুলো এই 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 যুক্তি আপনি এখন বলেন? আপনি একজন মন্ত্রী, আপনার আরও তো দায়িত্বশীল কথা বলতে হবে। বাংলাদেশের জনগণ এখন সো স্মার্ট, তারা এগুলো বুঝে, কোনগুলো কী করতে হবে এগুলো তারা বুঝে। সো আপনি কথাটা বলতে পারেন না। যাক, যে নাটকের কথাই বলতেছিলাম, তো এই 10 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত যে নাটকটা করলেন, এই নাটকটা করে আপনি কী বোঝাতে চাইলেন? নাটকটা করে আপনি বোঝাতে চাইলেন যে আপনি বাংলাদেশ ফুটবলের একটা দুর্দান্ত কোচ আনার ব্যাপারে খুব সিরিয়াস। কিন্তু 19 তারিখের পরে যে ঘটনাটা ঘটলো, আপনি যে আসলেই ভেতরে ভেতরে চিন্তা করছিলেন যে সিন্ডিকেট কীভাবে বজায় রাখা যায় সে জিনিসটা। তো সিন্ডিকেট যেহেতু বজায় রাখতে হবে, তাহলে এমন একজন কোচ দরকার যাকে আমরা নিজেদের মতো করে কথা বলাতে পারবো। থমাস জুলির অনেক বড় লম্বা ক্যারিয়ার, আমি ওই ক্যারিয়ারের দিকে যাচ্ছি না। জার্মানির লিগে খেলছে, এই করছে, ওই করছে, যুক্তরাষ্ট্রের জাতীয় দলে ছিল, সব কিছু আমি এত যাচ্ছি না। এই লোকটাকেই আমরা কোচ হিসাবে নিতাম, এই লোকটাকেই আমরা কোচ হিসাবে নিতাম।
এর প্রোফাইল যদি সমৃদ্ধ হয় এই লোকটাকেই কোচ হিসাবে নিতাম, সমস্যা তো ছিল না। কিন্তু আপনি শুধু শুধু এই ক্রিস কোলম্যান, বার্ন স্টক, তারপরে হচ্ছে আপনার হচ্ছে ইগোর স্টিমাচ, এই যে এইসব নামগুলো না কেন মাঝখান থেকে এই জিনিসটা করলেন? আপনি শুরু থেকে যদি ইনাকেই যদি আমাদের হাই প্রোফাইল কোচের লিস্ট ছিল, ইনাকে 4-5 জনের মধ্যে রেখে দিতেন, তাহলে মানুষ ইনাকে নিয়ে একটা ধারণা করতে যে থমাস জুলি নামে একজন কোচ আছে, তাকে নিয়ে একটু ঘাটাঘাটি করতো, দেখতো। আপনি ইনাকে একদম আউট অফ দ্য বক্স, আউট অফ নো হেয়ার থেকে নিয়ে আসলেন, নিয়ে এসে আপনি তাকে বসাই দিলেন। কিন্তু মাঝখান থেকে আপনি ক্রিস কোলম্যান, তার বার্ন স্টক, এই যে মানে হাই প্রোফাইল দুটো কোচের নাম নিয়ে আমাদের সাথে একটু মজা নিলেন, তামাশা করলেন। এই তামাশার ফল কি খুব ভালো হবে? বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং ক্রীড়া মন্ত্রণালয়কে বলতেছি, তামাশা ফুটবল ফল কি খুব ভালো হবে? আপনি এটুকু নিশ্চিত থাকেন, যে জাতি একবার লড়াই করা শিখে যায়, যে জাতি একবার বলতে শিখে যায়, আপনি একদিন থামায় রাখতে পারবেন, 2 দিন থামায় রাখতে পারবেন, তারপর কিন্তু 5ই আগস্ট আসবে। 5ই আগস্ট আসে, 5ই আগস্ট তো সব মানে শুধু একটা দলের না, 5ই আগস্ট বাংলাদেশের আসবে। মানুষ ক্ষোভের পরে মানে বঞ্চনার পরেই কিন্তু 5ই আগস্ট আসে। 5ই আগস্ট তো কোনো শব্দ না, 5ই আগস্ট হচ্ছে একটা আক্ষরিক অর্থ। 5ই আগস্ট মানে কি? বিপ্লব আসবেই, আসতেই হবে। তা আপনারা যে নাটকটা করলেন, এই নাটকটা অন্তত আমি আপনাদের কাছ থেকে আশা করি নাই। থমাস জুলিকে কোচ হিসেবে আনতেন, এটা তো এমন কোনো বড় বিষয় ছিল না। থমাস জুলি কোচ হিসেবে আসবে, কী হয়েছে? প্রফেশনাল কোচ, তারপর তার ক্যারিয়ার খুব খারাপও না, হ্যাঁ। তারপরে ফিলিপাইনকে হচ্ছে যে এশিয়ান কাপে খেলাইছে, তারপরে হচ্ছে যে আপনার গায়ানাকে লাস্ট 4টা ম্যাচে জিতাইছে, ঠিক আছে, ভালো, ওকে, গুড। তো ক্রিস কোলম্যানের আর ওই বার্নিসকের নাটকটা কী দরকার ছিল? কারণ আপনি তো 10 তারিখে তাকে বলেই দিয়েছেন যে তুমি আসো, চলে আসো, সে তো অলরেডি রিজাইন করে ফেলছে। আমার প্রশ্নটা হলো এই নাটকটা কেন, এই চলচ্চিত্রটা কেন, এই সিনেমাটা কেন? এইটা না করলে কি চলতো না? এটা করে আপনি আমাদের মন থেকে হারাই গেলেন, ওই সে প্রেমিকার হারাই যাওয়ার মতো। হ্যাঁ, যখন নিজে নাটক সিনেমা করে যখন ধরা পড়ে, তখন প্রেমিকের মন থেকে প্রেমিকা হারাই যায়, যে তুমি আমার মন থেকে হারাই গেলা। বাফুফে আপনি আমার মন থেকে হারাই গেছেন। হামজা শামিদের কোচিনই হইতেই পারতেন, কিন্তু হামজা শামিদদের আসার পেছনে আমাদের যে অবদান, সেই অবদানটাকে আপনারা কোনো অস্বীকার করতে পারবেন না। আমরা চাইছি বলে হামজারা আসছে, হ্যাঁ, আমরা চাইছি বলে আপনারা আনতে বাধ্য হয়েছেন। আর এবার কিছু একটু আমাদের কিছু ফ্যান বেজের কথা বলি, আমি নাম ধরতেছি না, কিছু ফ্যান বেজ দেখলাম কয়েকটা টিকিটের জন্য বলতেছে যে না আমরা কথা বলতাম নিয়ে বিনিয়ে। বাংলাদেশ ফুটবল ফ্যান বেজ নামে একটা যে পেজটা দেখলাম সম্ভবত, তারপরে আর একটা নাম মনে করতে পারছি না। সত্যি সত্যি তারা রাজপথে ছিল। আমি এতদিন ভিডিও করছি ভাই, আমি রাজপথে থাকতে পারি না, কারণ আমি ঢাকা থেকে অনেক দূরে থাকি। সো ওই জায়গা থেকে বলতেছি যে ভাই, আপনাদের একজন সদস্য ছিলাম আমি, আপনাদের সদস্যপদ থেকে আমি নিজেকে সরাই নিলাম। বাংলাদেশ ফুটবলের প্রশ্নে যদি আপনি আপোষ করতে শিখে যান, তার মানে আমরা আপনার সাথে নাই। বাংলাদেশ ফুটবল প্রশ্নে কোনো আপোষ হবে না, বাংলাদেশ প্রশ্নেই তো আপোষ হবে না, ফুটবল তো পরের হিসাব। এসব প্রশ্নে আমরা আপোষ করব না, আপোষ নেই আমাদের। আমাদের টিকিট লাগবে না, আমাদের পডকাস্ট লাগবে না, আমাদের কোনো স্পেশাল কোনো সুবিধা লাগবে না। আমরা ফুটবল নিয়ে কথা বলতেছি, আমরা এই সিন্ডিকেটের বিরুদ্ধে কথা বলতেছি, এটা বলবোই। হাসান আল মামুনকে সান মারিনোর সহকারী কোচ হিসেবে পাঠানোর যে প্ল্যান পাঠাচ্ছেন, টিটোকে রেখে দিচ্ছেন, এই ব্যাপারগুলো নিয়ে আমি কথা বলবোই, বলতেই থাকবো। আর আমার যারা ফ্যান ফলোয়ার আছেন, দয়া করে আপনারা এটা শুনতেই থাকবেন, এবং এটা নিয়ে কথা বলতেই থাকবেন, শেয়ার করতেই থাকবেন, মানুষকে জানাতেই থাকবেন যে আমরা এইটার বিরুদ্ধে এখনও দাঁড়ায় আছি, এখন স্ট্যান্ড করি। এই চলচ্চিত্র আমরা দেখতে চাই না। বাংলাদেশ ফুটবল ফেডারেশন যে কোচ নিয়ে যে নাটকটা করলেন, এই নাটকটা আমি অন্তত পক্ষে তাদের শুধু এইটুকু বলবো, এই নাটকটা করার পরে পরবর্তীতে আপনাদের বাজার অনেক নেমে যাবে। আমি বলতেছি, মানুষ একসময় আপনাদের প্রতি ধৈর্য হারায় যাবে, আপনাদের ট্রাস্ট করবে না। এই ট্রাস্ট যখন হারাই ফেলবেন, তখন দেখবেন মার্কেটিংয়ে কী পরিমাণ ধস পড়ে, কোনো স্পন্সর আসবে না, ফেসবুক থেকে আর্নিংস হবে না। বড় ভালো খেলোয়াড়রা এই যে মানে আসে আমাদের ক্রেজের জন্য, সেগুলো আসবে না। নাটকটা ঠিক হয় নাই। যাই হোক, আজকে আর বেশি কথা বলতেছি না। বিশ্বকাপের মৌসুম, সবাই হয়তো বিশ্বকাপ নিয়ে ইয়ে করতেছেন, তারাও একটা খুব চালাকি করছে সিনেমার মধ্যে, যে বিশ্বকাপের সময় কোচটা নিয়োগ দিয়ে দিয়েছে যেন বিশ্বকাপ নিয়ে কথা হয়, এটা নিয়ে কথা না হয়। আমি বিশ্বকাপের ভিডিও বানাচ্ছি, তার মধ্যে ভিডিওটা বানালাম শুধুমাত্র এই কারণে যে এই লড়াই আমাদের জারি থাকবে, এই লড়াই চলতেই থাকবে। সিন্ডিকেটের বিরুদ্ধে আমরা কথা বলবোই, অনিয়মের বিরুদ্ধে কথা বলবোই। আমরা ফুটবল বুঝি কি বুঝি না সেটা প্রমাণ করে দিব আপনাদের সামনে, যদি আপনারা আমাদেরকে বুঝতে চান। আমরা শুধু একবার আপনাদের থেকে মুখ ফেরাই নেব, বাংলাদেশ ফুটবল পড়ে যাবে।
এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা। বাংলাদেশ ফুটবল ফ্যান খুব ক্রেজি ফ্যান। সো এই জন্য বলতেছি, পাঙ্গা নেওয়ার টাইম নেই। আপনারা যেটা করছেন এটার জন্য সরি ফিল করেন এবং ক্ষমা চান, এবং এটার জন্য রিগ্রেট করেন। নাহলে এটা বাংলাদেশ ফুটবল ফ্যানরা একদিন আপনাদের এটা প্রতিশোধ নেবে। যাই হোক, আমি এখানে অনেক আক্রমণাত্মক কথা ইউজ করছি, কিন্তু সেগুলো আক্রমণাত্মক না। এই আক্রমণাত্মক না। আমরা চাই সহাবস্থান, আমরা চাই শান্তি, আমরা চাই সুন্দর একটা সমাধান। সেই সুন্দর সমাধানটা আপনি যখন করেননি, তো আপনাকে আমি এটাই ধরে নেব যে আসলে আপনি এই চলচ্চিত্রটা আমাদেরকে গিলাইলেন। ওকে, গিললাম, পরের বার টিকিট কেটে দেখবো কিনা সে চিন্তাও করে রেখেন। যাই হোক, সব ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।